আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জনাব সাইফুল হককে। আমি বিনয়ের সাথে কিছুটা দ্বিমত করছি। দ্বিমতটা হচ্ছে, আমি খুব স্পষ্ট করে মনে করি আপনাদের 3 মাস 3.5 মাসের প্র্যাকটিসের পরে যেটা দরকার ছিল, যে সমস্ত প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় দাগের ঐক্যমত তৈরি হয়েছে তার একটা তালিকা আজকে হাজির করা, এটাই ছিল আপনাদের 1 নম্বরের কাজ। সেই কাজটা কিন্তু করতে পারেননি। এই কাজটা উচিত হবে অগ্রাধিকারের ভিত্তিতে, যদি কালকে পারেন কালকে, নাহলে 2-1 দিনের মধ্যে গত 3.5 মাসের কাজের সাফল্য যেখানে একমত হতে পারলাম, সেটাকে রাজনৈতিক দলগুলোর কাছে, জাতির কাছে সেটা হাজির করা। 2 হচ্ছে, আগামীকালকের মিটিংটা যেভাবে ডাকা হয়েছে, এখানে আমি বিনয়ের সাথে দ্বিমত করছি। আমি প্রফেসর আলী রিয়াজকে বলছিলাম মিটিং শুরু করার আগে যে আপনারা কালকে যে মিটিংটা ডেকেছেন, আপনারা বসে থাকবেন, দলগুলো পরস্পর বিতর্ক করবে। এই প্রক্রিয়া ঠিক বিবেচনা করছে না। আপনাদের উচিত হচ্ছে যেসব প্রশ্নে দ্বিমত আছে সেগুলোকে তালিকা করে, সেটা আপনারা জানেন কোথায় দ্বিমত আছে, সাথে প্রয়োজন বোধে একদিনে 3টা 4টা 5টা দলের সাথে কথা বলেন, একান্তে কথা বলেন, আলাপ আলোচনা করেন, কারণ পরিণত সমাধানে আসতে পারবো না। কালকে যদি মিটিংটা যদি শিফট করতে না পারেন, কালকে প্রাথমিকভাবে বসেন, কিন্তু পরবর্তীকালে একদিনে 3, 4টা 5টা দলের সাথে কথা বলেন, আলোচনা করেন, তাহলে অনেক প্রশ্নে আমরা কাছাকাছি আসতে পারবো, একমত হতে পারবো। তারপরে যেগুলো দ্বিমত থাকবে, ওপেন-এন্ডেড ডিসকাশন থাকবে, পরবর্তীকালে সেটা নিয়ে আলোচনা করব। এটা সিরিয়াসলি কথাটা বিবেচনা করবেন, না হলে আপনারা যেভাবে করছেন এটা একটা ডিবেটের পর্যায়ে পর্যবেসিত হবে ঐক্যমতে আসার চেয়ে। আশা করি সিরিয়াসলি কথাটা বিবেচনা করবেন। 2 নম্বর প্রশ্ন হলো যে, আমি ইতিমধ্যে বলেছি মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি মাঝ নদীতে আমরা মাঝি বদলাতে চাই না, বলেছি যুদ্ধের মাঝখানে জেনারেল নিশ্চয়ই আমরা পরিবর্তন করতে চাই না। কিন্তু গুরুত্বপূর্ণ হলো জেনারেল যিনি যেই কমন কাউন্সিল যেটা গঠন করেছেন, গত 9-10 মাসে নানাভাবে আপনারা বিতর্কিত হয়েছেন। তাতে জেনারেলের আমাদের যিনি এখন জাতীয় ঐক্যের প্রতীক, তিনি অপ্রয়োজনীয়ভাবে বিতর্কিত হয়ে পড়ছেন। এমন সব প্রশ্ন হাজির হচ্ছে যেটা অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করছে, সরকারের নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্য নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে, রাজনৈতিক দলগুলোর সাথে অপ্রয়োজনীয় বিরোধ বৈরিতার জায়গাটা তৈরি হচ্ছে, এক ধরনের দূরত্বের জায়গাটা বাড়ছে। আশা করি এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে এখন বাস্তবে একটা তত্ত্বাবধায়ক সরকারের চরিত্রের মতন করে কাজ করতে হবে। সকল দল, স্টেক হোল্ডাররা আপনাদের কাছে সমান বিবেচনা তারা যেন দাবি করে, ফলে এই জায়গাটা করবেন। শেষ করতে চাই আমি যে কথাটা বলে, যে আপনারা এখন নির্বাচনের ব্যাপারে যে কথাটা এসছে, মাননীয় উপদেষ্টার বক্তব্যের মধ্যেই আছে ডিসেম্বর থেকে জুন অধিকাংশ রাজনৈতিক দল বা বিপুল অধিকাংশ দল সবাই মাননীয় প্রধান উপদেষ্টার প্রথম যে মাস ডিসেম্বরের পক্ষেই তারা কথাটা বলছেন। তাহলে নিশ্চয়ই যে সম্মিলিত চিন্তা, সম্মিলিত মতামত, যে বিশাল কোটি কোটি জনগোষ্ঠীকে তারা প্রতিনিধিত্ব করেন, এটা নিশ্চয়ই মাননীয় উপদেষ্টা এবং তার কাউন্সিল এটাকে আপনার বিবেচনা করবেন। আরেকটা হলো, সরকারের সাথে যদি আমাদের একটা অর্গানিক এনগেজমেন্ট থাকে, বোঝাপড়া থাকে, আলাপ আলোচনা থাকে, নির্বাচন 7 দিন যদি এগিয়ে আসে, 31শে ডিসেম্বর জায়গায় যদি 20শে ডিসেম্বর হয়, অথবা যদি 7ই জানুয়ারি হয়, 2026 কি 20শে জানুয়ারি হয়, এটি নিয়ে কি বড় কোনো প্রশ্ন উঠবে? বড় কোনো প্রশ্ন উঠবে। ধন্যবাদ। আলাপ আলোচনা, বোঝাপড়া করে ঐক্যমতের জায়গাটা তৈরি করেন। আপনাকে যে জাতীয় ঐক্যের সিম্বল হিসেবে দেখতে চাই, আপনার নেতৃত্বে এই জার্নিটাকে আমরা সম্পন্ন করতে চাই, কিন্তু আপনি আপনার এই জায়গাটা যে কথাগুলো আলোচনা হয়েছে শুধুমাত্র মিটিংয়ের আলোচনা না হিসেবে এটা সার্বত্রা নিশ্চয়ই উপলব্ধির মধ্যে নেবেন। এ ব্যাপারে আগামীকাল আমরা কার্যকর পদক্ষেপ দেখতে চাই। ধন্যবাদ।